আজকে নিয়ে এসেছি এই যে বাটা মাছ। তা আজকে বাটা মাছের সরষে বাটা আজকে আমি করব। আপনারা দেখতে পাচ্ছেন যে মাছে একটু হলুদ মাখিয়ে নিলাম, ভালো করে হলুদটা মাখিয়ে নিলাম। এরপর কড়া গরম হয়ে গেছে, তেল এখানে দিয়ে দিয়েছি আর মাছটাও দিয়ে দিয়েছি তার মধ্যে। একটু বড়ো মাছ, সাইজটা খুব বড়ো মাছের, তা ওই জন্য একটা করে দিয়েছি কড়াতে। প্রায় একটা মাছ প্রায় 250 সাইজের মতন হবে। আর বাটা মাছের পেটে পুরো ডিমে ভর্তি। এখানে আমার ভাজা হয়ে গেছে, এই যে ভাজা তুলে নিলাম। এবার আর মশলাটা আমি করে নেবো ভালো করে। প্রথমে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কটা, একটা টমাটম কেটে এর মধ্যে দিয়ে দিলাম, 1 চামচ হলুদ, একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতন, কারণ ভাজার সময় তো নুন দিয়েছিলাম, ওই জন্য এত বেশি নুন দেবো না। একটু জল ঢেলে দিলে একটু ভালো করে সিদ্ধ করে নেবো জিনিসটাকে। তারপরে এই পুরো জল ঢেলে দেবো, দিয়ে খানিকটা ফুটিয়ে এবার মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সব, এই যে দিয়ে দিলাম। এবার এটা খানিকটা ফুটবে, ঠিক নামাবার সময়টা আসবে, তখন সরষেটা দিয়ে, এই যে সরষেটা আমি ঢেলে দিলাম এতে। বেশ ভালো রকম খানিকটা আমি ফোটাবো সরষেটা দিয়ে, তবে জিনিসটা ঠিক ঝোলের সঙ্গে চাড়াবে, নাহলে গোটা গোটা রয়ে যাবে। এই যে সরষে বাটা, একটা করে মাছ, একটুখানি করে আলু সিদ্ধ, আর 1 বাটি মুগের ডাল, বেশ ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। সেরকম জিনিস একদিন করে দেখাবো আপনাদের। এই হচ্ছে রোজের রান্না, তা বেশ দেখতে বেশ ভালো হয়েছে। আর খেতে কেমন হয়েছে সেটা বলবো খেয়ে। এই যে ভালো করে রেডি আমি করে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব জিনিসটাকে। তা কেমন লাগলো সরষে বাটা? ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।